হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা অনেকেই কনফিউজ হয়ে যান যে 15-16 জন লোক বা বেশি লোক বাড়িতে এলে কিভাবে পোলাও বানাবেন, এতটা পোলাও। তো চলুন আজকে আপনাদের খুব সহজ পদ্ধতিতে আমি বানিয়ে দেখাচ্ছি 15-16 জনের পোলাও কিভাবে বানাবেন। 1 কেজি চালে প্রায় 9 জন বড় লোক খেতে পারে, প্রাপ্তবয়স্ক লোক মানে 1 কেজি চালে 9 জন খাওয়া যায়। তো সেরকম 15-16 জনের জন্য 1.5 কেজি চাল আমি এখানে নিয়েছি। প্রথমে চালটাকে ধোয়ার আগে একটা কাপ বা একটা গ্লাস দিয়ে মেপে নিতে হবে, ক কাপ চাল বা ক গ্লাস চাল আর কি। এবং তার ঠিক ডবল আমাকে জল নিতে হবে, তাই জন্য ধোয়ার আগে চালটা মাপবেন। তারপরে ভালো করে চালটাকে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। তারপরে এখানে আমি ঘি, পরিমাণ মতন ঘি আর হলুদ দিয়ে চালটাকে মাখিয়ে শুকোতে দিয়েছি। দেখুন চালটা পুরো শুকিয়ে ঘন্টা 2 রাখলে চালটা পুরো ঝরঝরে হয়ে যায়। একটু বেশি করে ঘি আর হলুদ দিয়ে পুরো এরকম কালারটা যাতে আসে, তাই করে ফুড কালার ব্যবহার করবো না, হলুদ দিয়ে তাই রংটা করেছি আর কি। চলুন দেখি আগে কি জিনিস নেব আমি। এখানে আদা বাটা একটু পরিমাণ মতো 2 চামচ মতো আদা বাটা নিয়েছি, 3 থেকে 4টে তেজপাতা, গোটা গরম মশলা, জায়ফল, জয়িত্রী। তো গোটা গরম মশলাটা আপনার পরিমাণ মতন নেবেন, বেশি কম যেটা আপনার লাগবে। আর এখানে নিয়েছি কাজু কিশমিশ, সেটা আপনার পরিমাণ মতন কতটা নেবেন, বেশি কম। আর এখানে কড়াইশুঁটি, কড়াইশুঁটি কেউ থাকলে প্রিজারভেটিভ থাকলে প্রিজারভেটিভ নিতে পারেন, এটা ফ্রেশ কড়াইশুঁটিও নিতে পারেন। ঘি, নুন, চিনি তো লাগবেই। আর এখানে যে বললাম যে যত কাপ চাল তার ডবল জল আমি একটা হাঁড়িতে নিয়ে এখানে পরিমাণ মতো নুন আর লবণ মিশিয়ে দিয়েছি। এই নুন আর চিনি মিশিয়ে দিয়েছি যাতে জলটা নুন আর লবণ চিনিটা জলের মধ্যে ভালো করে মিশে যায়। এবার একটা হাঁড়ি বসিয়েছি, হাঁড়ির মধ্যে আমি পোলাওটা বানাবো। আর দেখুন এই জলটা মানে নুন আর চিনি দিয়ে এই জলটাকে একটু গরম করতে বসিয়েছি। আর আমি পোলাওটা বানাবো ঘি আর তেল দুটো দিয়ে। যেখানে তেল দিয়ে দিলাম, আর জলের মধ্যে না মানে যতটা আপনি 4 কাপ চাল নিলে 8 কাপ আপনি জল নেবেন। সেই জলে যদি পরিমাণ মতো লবণ আর চিনি আপনি আগের থেকে একটু মিশিয়ে রেখে দেন, যাতে লবণ আর চিনিটা জলে গুলে গেলে তাহলে ভাতের মানে যখন চালটা মেশাবেন তখন তাড়াতাড়ি করে আপনি টেস্টটা বুঝতে পারবেন। একটু ঘিও দিয়ে দিলাম। আর তখন চিনি দিলে কি হয়, মানে গুলতে সময় লাগে, তখন টেস্টটা মানে বোঝা যাবে না। চালে অনেকটা ঘি আছে, তো আমি এখানে খুব বেশি ঘি দেব না। এটা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো এবার তেজপাতা আর গোটা গরম মশলাটা সবটা দিয়ে দেবো। এটা খুব সুন্দর গন্ধ উঠবে এবার। মিনিট খানেক এটা নাড়বো যাতে সুন্দর গন্ধ ওঠে। তারপর দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটাটা একটু নাড়তে হবে। আমি এখানে কোনো রকম ঝাল, লঙ্কার গুঁড়ো বা কাঁচা লঙ্কা কিছুই ব্যবহার করব না। এরপর কাজু কিশমিশটা দিয়ে দিচ্ছি ভালো করে ভাজার জন্য। এটা মিনিট খানিক ভালো করে নেড়ে নেব যাতে কাজু কিশমিশটা ভালো করে ভাজা হয়ে যায়। কাজু কিশমিশটা মিনিট নেড়ে নিলাম। এবার এতে দিয়ে দেবো কড়াইশুঁটি। কড়াইশুঁটিটা আপনি পরিমাণ মতন দেবেন, বেশি কম যার যেরকম ভালো লাগে। আর কড়াইশুঁটিটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন, তাতে পোলাওয়ের স্বাদের কোনো পরিবর্তন হবে না। তো এটা একটু কিছুক্ষণ নেড়ে নেব। আর এর মধ্যে আমার জলটাও একটু গরম হয়ে গেছে। এরপর আমি পুরো চালটা দিয়ে দেবো। এখানে পুরো 1.5 কেজি চাল আছে। কিন্তু সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট কাজ, চালটা ধোয়ার আগে অবশ্যই করে চালটা একটা কাপ বা একটা গ্লাসে মেপে নিতে হবে। আর সেই কাপ বা গ্লাস দিয়ে ঠিক যতটা চাল তার ডবল জল আপনাকে একটা জায়গায় রাখতে হবে। এটা মানে স্কিপ করলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। আর ওই জলের মধ্যে পরিমাণ মতো লবণ আর চিনি আপনাকে আগে মিশিয়ে রাখতে হবে, যাতে জলের সাথে যখন চালটা দেবেন তখন যাতে ভালো করে মিশে যায়। চালটা আমি মানে মিডিয়াম আছে, একদম কনস্ট্যান্ট নাড়তে থাকবো। চালটা ঠিক কালারটা চেঞ্জ হবে না, ইয়েলোর থেকে একটু হোয়াইটিশ কালার যখন হবে ততক্ষণ আমি নাড়তে হবে। একটা আওয়াজও হবে, দেখবেন যখন চালটা ভাজা হয়ে যাবে একটা আওয়াজ হয় চালের, সেটা বুঝতে না পারলে আপনি কালারটা দেখবেন। কিন্তু ছাড়লে চলবে না, ছাড়লে নিচে লেগে যেতে পারে। তো কনস্ট্যান্ট আপনার নাড়তে হবে। নাড়তে এটা মানে কালার চেঞ্জ হয়ে যতক্ষণ না হবে ততক্ষণ আপনাকে নাড়তে হবে। এবার কালারটা দেখুন চেঞ্জ হয়ে এসছে। এবার আমি ওই জলটা পুরোটা দিয়ে দিলাম। জলের মধ্যে লবণ আর চিনি মেশানোই আছে।
এবারে জলটা চালের মধ্যে ভালো করে মিশিয়ে নেবো, যাতে লবণ আর চিনিটা খুব সহজেই চালে মিশে যাবে। মিশে যাওয়ার পর আপনি জলটা একটু টেস্ট করে দেখতে হবে। জলটা খুব নোনতা নোনতা যখন ভাব আসবে, মানে সমুদ্রের জল যেরকম হয় নোনতা নোনতা, সেরকম যখন ভাব আসবে তার মানে নুনের পরিমাণ ঠিক আছে। বেশ, আমার টেস্ট ঠিক আছে, নাহলে নুন চিনি একটু আপনাকে পরিবর্তন দিতে হবে। হয়ে গেলে এখন এই সময় কিন্তু গ্যাসটা একদম সিম করে রাখবেন, একদম সিম। এখানে আমি গোলাপ জল আর কেওড়া জল দেবো একটু স্বাদের জন্য। টেস্টটা সবসময় আগে করে নেবেন, জল ভালো করে চালটা জলের মধ্যে দিয়ে নাড়িয়ে দেখবেন যে জলের পরিমাণটা যেন নোনতা নোনতা লাগে, তাহলে নুনের পরিমাণটা ঠিক হবে। এখানে একটু ঘিও দিয়ে দিলাম আমি, গোলাপ জল, কেওড়া জল, ঘি, যদি স্মেলটা ভালো আসে। আর দেবো একটু মিঠা আতর, 2-3 ফোঁটা মিঠা আতর, এতে খুব সুন্দর স্মেল আসবে। এবার সবকিছু দেওয়া হয়ে গেছে, এবার ভালো করে এটা পুরো চালটা ভালো করে নাড়িয়ে নেবো একটু। নিয়ে আমি এখন বড় মানে গ্যাসটা মানে বাড়িয়ে দেবো পুরো, দিয়ে ঢাকা দিয়ে রাখবো। মিনিট 5-7 পরে দেখবেন জলের মানে ফুটন মানে ফোঁটা উঠে গেছে, টকবক টকবক করে যখন ফুটবে তখন আপনি গ্যাসটাকে সিম করে আবার ঢাকা দিয়ে রেখে দেবেন। দেখুন জলটা একদম প্রায় শুকিয়ে গেছে, টকবক মানে বগল উঠছে কিন্তু একদম শুকিয়ে গেছে। এবার ঢাকা দিয়ে আপনি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিন, একদম গ্যাসের ফ্লেমটা বন্ধ করে প্রায় 20-25 মিনিট আপনি ঢাকা দিয়ে রেখে দেবেন, কোনো নাড়াচাড়া করবেন না। দেখুন এই যে 20-25 মিনিট পর পোলাও একদম রেডি, একদম ঝরঝরে, দেখুন একটুও জল নেই। এটাকে একটু ভালো করে নেড়ে নিতে হবে এবার, যাতে সবকিছু মানে নিচে মানে লেগে না যায়। তারপর আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে দিন, আরো 10-15 মিনিট ঢাকা দিয়ে রেখে দিন, আপনি অন্য কাজ ছেড়ে নিন ততক্ষণে। তো খুবই ইজি, বেশিক্ষণ নাড়তে হয় না, পোড়া লাগারও ভয় নেই। এই দেখুন একদম আপনার পোলাও রেডি, দেখুন একদম ঝরঝরে পোলাও। তো আপনি আবার খুব সহজে এইভাবে কেউ এলে আপনি পোলাও রান্না করে খাওয়াতে পারবেন। তো কেমন লাগলো আজকের রেসিপিটা? আশা করি ভালো লাগলো। তো আজকে এই পর্যন্ত, অন্য কোনো দিন অন্য কোনো সময় আপনাদের সাথে আবার দেখা হবে আরেকটা ব্লগে। নমস্কার, শুভরাত্রি, সবাই খুব ভালো থাকবেন।